হাঁটুর লিগামেন্ট ইনজুরির পরে আমরা অনেক ক্ষেত্রেই সেটা হয়তো আমরা ইগনোর করে যাই, মানে সেটাকে আমরা ওভারলুক করে যাই। হয়তো আমাদের ডক্টর আমাদের সাজেস্ট করেন অপারেশনের জন্য, কিন্তু তবু আমরা সেই জিনিসটাকে হয়তো ওভারলুক করে যাই বা সেটাকে ইগনোর করি। একদমই ঠিক নয়। লিগামেন্ট ইনজুরির পরে কি কি হতে পারে? লিগামেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের দুটো হাড়কে স্টেবল করে রাখে, মানে দুটো হাড়ের মধ্যে যে স্লাইডিং সেটাকে আটকায়। তাহলে লিগামেন্ট ইনজুরি যদি হয়ে থাকে তাহলে আমার হাড় দুটো একটার সঙ্গে আর একটা এইভাবে স্লাইড করবে। যখনই আমার এই জয়েন্টটা বা একটা হাড়ের উপর এইভাবে স্লাইড করবে, তার মানে হাড়ের ফ্রিকশন হবে, হাড়ের ঘর্ষণ হবে এবং সাথে সাথে হাড়ের ক্ষয় হবে। শুধুমাত্র তাই নয়, হাড়ের ক্ষয় যখন হবে তখন এই যে মেনিসকাস বলে যে দুটি জিনিস থাকে, যেটা একটা রবারের সকারের মতো থাকে আমাদের জয়েন্টের ভেতরে, সেটাও ফাটতে শুরু করে। তাই জন্য শুধু এসিএল বা পিসিএল লিগামেন্ট ইনজুরির পরে শুধুমাত্র এটাই নয় যে শুধু লিগামেন্ট ইনজুরি আইসোলেটেডভাবে হয়, সাথে সাথে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যদি সেটা ইগনোর করা হয় তাহলে মেনিসকাস ইনজুরি বা কার্টিলেজ ড্যামেজ, মানে যেটাকে আমরা বলি আর্লি সাইন অফ আর্থ্রাইটিস, সেটাও কিন্তু দেখা যায়। তাই এসিএল লিগামেন্ট ইনজুরি বা পিসিএল ইনজুরি বা আরও যে দুটি লিগামেন্ট আছে এমসিএল বা এলসিএল, যদি এরকম ইনজুরি আমাদের এমআরআইতে ধরা পড়ে বা ডক্টররা যদি আমাদের সাজেস্ট করে থাকেন, একদমই ইগনোর করা উচিত নয়, সেটাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা উচিত। নমস্কার।